সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে দেশে ফিরেছে ৯ জনের মরদেহ। নিহত ৭ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের ফ্লাইটে মরদেহগুলো দেশে পৌঁছায়, পরে রাতে নেওয়া হয় আত্রাই থানায়। সকালে স্থানীয় মোল্লা আজাদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে একসঙ্গে জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে স্বজনদের ভিড় এখন বাড়ছে নিজ নিজ এলাকায়। নয় আগস্ট সৌদি আরবের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশের মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে ফিরেছে। তাদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলা রয়েছে ৭ জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। যাচ্ছি তার কাছে। তৌহিদ, সবশেষ পরিস্থিতি কি? দাফন কখন নাগাদ সম্পন্ন হতে পারে? বিস্তারিত জানাবেন। মরদেহগুলো থানা চত্বরে রাখা হয়েছে। রাতেই এই মরদেহগুলো এখানে এসেছে। এখন স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল 10টায় মোল্লা আজাদ মেমোরিয়াল স্কুল কলেজ মাঠে একটি জানাজা অনুষ্ঠিত হবে এই 7 জনের। এরপরে এই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এখানে আসার পরে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তারা আসলে বলছিলেন যে এখানে জানাজা শেষ হবার পরে গ্রামের বাড়ি নেওয়ার পরে জুমার নামাজ শেষে সেখানে আরেক দফায় সবারই জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে পারিবারিক কবরস্থানে সবাইকে দাফন করা হবে। এই যে 7 জনের মরদেহ এসেছে দেশে, তাদের মধ্যে উপজেলার গুন্ডুগোহালি গ্রামের 4 জন, উদয়নপয়ন গ্রামের 1 জন, দুবাই গ্রামের 1 জন এবং পারকাসুন্দা গ্রামের 1 জন রয়েছে। এবং এই যে ঘটনা, সৌদি আরবে যে অগ্নিকাণ্ডের ঘটনা, যে 16 জন মারা গেছে, তার মধ্যে কিন্তু 12 জনের বাড়ি নওগাঁর আত্রাই। এখন পর্যন্ত 7 জনের লাশ এসেছে এবং বাকি যে 5 জনের মরদেহ সেগুলো কিন্তু এখনও আসেনি। এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে ডিএনএ টেস্টের পরেই এই মরদেহগুলো আনা হয়েছে এবং বাকি যে 5 জনের মরদেহ রয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে কিভাবে আসলে আনা যায় এখানে সেই প্রস্তুতি কিন্তু চলছে। এবং এখানে আসার পরে আমরা দেখলাম আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে তারা এসেছেন প্রিয়জনের যে মুখ শেষবারের মতো দেখতে তারা ছুটে এসেছেন। এবং সকাল 10টায় যেহেতু এখানে একটি জানাজা হবার কথা রয়েছে 7 জনের একসঙ্গে, সেই জানাজা শেষে এই পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করবে প্রশাসন এবং এই মরদেহগুলো গ্রামে নেওয়া হবে। আমরা গ্রামেও খোঁজ নিয়েছি। এরই মধ্যে আসলে গ্রামের যে শেষ বিদায়ের যে আনুষ্ঠানিকতা, কবর খনন থেকে শুরু করে অন্যান্য যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি সম্পন্ন রয়েছে। অর্থাৎ এখানে জানাজার যে অপেক্ষা, সেই অপেক্ষা শেষ হলেই কিন্তু তাদের এই মরদেহগুলো গ্রামের বাড়িতে নেওয়া হবে। এখন পর্যন্ত এমনটি ছিল আমার কাছে। তবে স্বজনদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বাকি যে 5 জনের মরদেহ এখনও দেশে ফেরেনি। খুব দ্রুত সময়ের মধ্যেই প্রশাসনের যে হস্তক্ষেপ, এটি আসলে এই বাকি যে 5 জনের মরদেহ সেগুলো দেশে ফিরবে, এমনটাই কিন্তু কামনা করছে স্বজনরা। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ তৌহিদ।